5 বছরের নিচে বাচ্চার বা 5 বছরের উপরে বড়োর নতুন রেশন কার্ড অনলাইনে একই পদ্ধতিতে বানাতে পারবেন। তবে 5 বছরের নিচে বয়স বাচ্চার নতুন রেশন কার্ড বানানোর জন্য আধার কার্ড প্রয়োজন নেই। শুধুমাত্র জন্ম সার্টিফিকেট দিয়েই হবে আবেদন। কিভাবে আধার কার্ড ছাড়া বাচ্চার নতুন রেশন কার্ড বানাবেন দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাই বাচ্চার নতুন রেশন কার্ড বানানোর জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড। এই রেশন কার্ড লেখাটা লিখবেন ইংরেজিতে। দেখুন RATIONCARD রেশন কার্ড লেখার পর সেই রেশন কার্ড লেখাটিতে ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে সাথেই আপনি wbpds.wb.gov.in রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন। এই প্রথম wbpds.wb.gov.in লেখাটিতে ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে সাথেই আপনি WBPDS এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে বাম দিকে একটু স্ক্রল বারটা নামাবেন নিচের দিকে নামাবার পর আপনি একটি এখানে অপশন পাবেন, এই যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশানটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনি অন্য একটি পেজে চলে যাবেন। এখানের এই পেজটিতে চলে আসবেন। এখানে ডান দিকে দেখুন ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশান, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতেই আপনাকে আপনার রেশন কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারটা লিখতে বলবে। সেই যুক্ত থাকা রেশন কার্ডে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আর নিচে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। এখানে ওটিপিটা আপনাকে ইনপুট করতে হবে। ওটিপিটা দেওয়ার পর নিচে প্রসিড বাটনটাতে ক্লিক করবেন। প্রসিড বাটনটাতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার পরিবারে কতগুলো রেশন কার্ড রয়েছে, সচল বা অচল সমস্ত রেশন কার্ড আপনি দেখতে পাবেন। নিচের দিকে স্ক্রল বারটা নামালেই দেখতে পাবেন যে কয়েকটি ফর্ম, যেগুলো আপনাকে একটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ 4 নম্বর ফর্ম। যেহেতু নতুন রেশন কার্ড বানাবেন তাই 4 নম্বর ফর্ম অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিছু শর্ত এসেছে। আপনার পরিবারে যদি PHH রেশন কার্ড থাকে তাহলেই কিন্তু এই শর্তটি আসবে বা দেখতে পাবেন, অর্থাৎ PHH অথবা SPHH এর কোটা এখন নেই বা সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। তাই আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আর যদি অপেক্ষা না করেন তাহলে উপরে দেখুন দুটো টিক আছে। একটা আছে যদি আপনি অপেক্ষা করতে চান না, সঙ্গে সঙ্গেই রেশন কার্ডটি নিতে চান তাড়াতাড়ি, তাহলে উপরেরটাতে ক্লিক করতে হবে। তবে উপরেরটাতে ক্লিক করলে কিন্তু আপনার যে PHH অথবা SPHH রেশন কার্ডগুলো আছে সবেই কিন্তু RKSY1 এ রূপান্তরিত হবে। তাই নিচেরটাতে টিক দিবেন। নিচেরটাতে আমি টিক দিয়ে দিলাম যাতে PHH অথবা SPHH আমার পরিবারের রেশন কার্ড যেটা নতুন করছে সেটাও হয়। উপরেরটাতে কিন্তু ক্লিক করবেন না, প্রসিড বাটনটাতে ক্লিক করবেন। পরেই প্রসিড বাটনটাতে ক্লিক করার পর অন্য পেজে আপনি চলে যাবেন। এখানে আপনি যে আগে অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা দেখতে পাচ্ছেন, কিন্তু নিচে দেখুন ইন্টার অ্যানাদার অ্যাপ্লিকেশান উইথ দিস নাম্বার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ইন্টার অ্যানাদার অ্যাপ্লিকেশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আবারও আর একটি নতুন পেজে চলে যাবেন। সেখানে
দেখুন এখানে ডিটেলসটা আপনার পুনরায় চলে এসেছে। এখানে অ্যাড্রেসটা আপনাকে প্রথমে ফিল আপ করতে হবে, ফিল আপ যদি না থাকে। এখানে দেখুন এই যে এইখানে যে অ্যাড্রেসের কিছু অংশ দেওয়া নেই, তাই আমি এটা পূরণ করে নিচ্ছি। গ্রামের নামটা আর একবার দিয়ে দিচ্ছি এই ঘরটাতে, আর এখানে পিনকোডটা দিয়ে দিচ্ছি। পিনকোডটা দেওয়ার পর কিছু সময় লোডিং নেবে, কারণ পিনকোডটা দেওয়ার পর পোস্ট অফিস কোথায় হয় সেটা জানার জন্য একটু পেজটা লোডিং নেই। দেখুন লোডিং নিচ্ছে পেজটি লোডিং নেওয়ার পর সিলেক্ট পোস্ট অফিসটা আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ পোস্ট অফিসটা। এরপর বাম দিকে দেখুন পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন। যবার সিলেক্ট করবেন তবার পেজটি লোডিং নেবে। এটাই কিন্তু এখানকার এই রেশন কার্ডের পোর্টালের সিস্টেম। এখানে ফ্যামিলি মেম্বার, যার আপনি রেশন কার্ডটা করতে চাইছেন তার প্রথম নামটা এখানে লিখে দিবেন। আর যদি মাঝে কোনো নাম থাকে তাহলে মাঝের নামটা দিবেন, না হলে লাস্ট নেম দেখুন একদম ডান দিকে দেখতে পাচ্ছেন শেষ নামটা দিয়ে দিবেন। অর্থাৎ ফার্স্ট নেমের জায়গায় নাম দেবেন আর লাস্ট নেমের জায়গায় টাইটেলটা দিয়ে দেবেন। আমি এখানে ফার্স্ট নেমটা দিয়ে দিলাম, লাস্ট নেমটা টাইটেলটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর নিচে দেখুন ফাদার অথবা মাদার নেম, অর্থাৎ বাবার অথবা মায়ের নাম লিখতে হবে আপনাকে। এখানে আমি বাবার নামটা দিয়ে দিচ্ছি, ওই যে বাচ্চাটি রেশন কার্ড করছি তার বাবার নাম দিয়ে দিচ্ছি। বাবার নামটা লেখার পর নিচে দেখুন জেন্ডার অপশন আছে, মেল, ফিমেল না আদার্স। আপনি যে বাচ্চাটি রেশন কার্ড করতে চাইছেন সেটি পুরুষ, মহিলা না অন্য কিছু, তাই যেটা হবে সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে এই বাচ্চাটি মেল অর্থাৎ পুরুষ, তাই প্রথমের অপশানটাতে সিলেক্ট করছি, মেল অপশানটাতে। এখানে একবার দেখে নেবেন প্রথম নামটা আর শেষ নামটা, নাম যেন ভুল না হয়। নাম ভুল হলে পারিশানি হতে হবে, যার করে দিবেন বা যার করবেন। এখানে মেল অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডেট অফ বার্থ অপশান রয়েছে, এই ডেট অফ বার্থ অপশানটাতে জন্ম তারিখটা সঠিকভাবে বসিয়ে দেবেন বাচ্চার। দেখুন আমি জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি সঠিকভাবে। এখানে বসার পর ডান দিকে আদার ক্যাটাগরি, এইখানে যদি আপনার শিশু বা যে শিশুর করতে চাইছেন সে যদি বিকলাঙ্গ হয় বা অন্য কিছু, তাহলে সেগুলোর একটা চিহ্নিত করবে। আর যদি বিকলাঙ্গ না হয়ে থাকে অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে শেষের অপশানটাতে ক্লিক করবেন। শেষের অপশানটাতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার অপশান আসছে। বাচ্চার রেশন কার্ড যদি 5 বছরের নিচে করেন তাহলে এখানে আধার নাম্বার দেওয়ার দরকার নেই। যদি 5 বছরের উপরের কোনো বাচ্চার করেন তাহলে কিন্তু আধার নাম্বার দিতে হবে, না হলে নেক্সট বাটনটিতে ক্লিক করলেও কিছু হবে না। এখানে দেখুন আমি আধার নাম্বার না দিয়েই নেক্সট বাটনটিতে ক্লিক করছি। নেক্সট বাটনটাতে ক্লিক করলাম আধার নাম্বার না দেওয়া সত্ত্বেও। দেখুন কি হচ্ছে। 5 বছরের উপরে যদি কারো আপনি রেশন কার্ড করতে চান বা করেন, তবে এখানে আধার নাম্বার অবশ্যই দিতে হবে আর আধার কার্ডটি আপলোড করতে হবে, তবেই অ্যাপ্লিকেশনটি করা যাবে, না হলে না। এখানে দেখুন নেক্সট বাটনটিতে ক্লিক করার সাথে সাথেই এই পেজে চলে এসেছি আমি। এখানে একটা ছোট মোটো টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, ইটস ওকে, এই ঘরটাতে টিক চিহ্ন দিবেন। একটু লোডিং নেবে পেজটা। এরপর আপনি প্রসিড বাটন ডান দিকে আছে, সেই প্রসিড বাটনটাতে ক্লিক করবেন। পেজ লোডিং হয়ে যাবে। পেজ লোডিং নেওয়ার সাথে সাথে আর একবার সেইটি এসেছে, পিএইচএইচ অথবা এসপিএইচএইচ রাখতে চান কিনা, এটাতে ওকেতে ক্লিক করার পর বার্থ সার্টিফিকেটটি আপনাকে বাচ্চার আপলোড করতে হবে 300 কেবির মধ্যে। 300 কেবির উপরে হলে কিন্তু এখানে আপলোড নেবে না, 300 কেবির নিচেই করতে হবে সব সময়। বার্থ সার্টিফিকেটটা বাচ্চার ক্ষেত্রে আপলোড অপশানে আপলোড করে দেবেন। আপলোড অপশানে আপলোড করলেই আপলোড সাকসেসফুলি একটা সবুজ আকারের মেসেজ দেখাবে। তখনই আপনি বুঝবেন যে বার্থ সার্টিফিকেটটা আপলোড হয়ে গিয়েছে। আর যদি বাচ্চার 5 বছরের বাচ্চার না করে 5 বছরের উপরের বাচ্চার করেন, তাহলে কিন্তু এখানে আধার কার্ড আপলোড করতে বলবে আর আধার অপশানটা শো হবে। আর
সেই ডকুমেন্টটাও কিন্তু 300 কেবির নিচেই আপনাকে দিতে হবে। এখানে আমি বাচ্চার করছি, তাই বার্থ সার্টিফিকেটটা আপলোড করছি। বার্থ সার্টিফিকেটটা আপলোড অপশানে ক্লিক করেছি। একটু পেজটা লোডিং নিচ্ছে, কারণ ইন্টারনেট স্লোর কারণে এই ঘটনাটা ঘটে থাকে অনেক সময়। দেখুন এখনও পর্যন্ত আপলোড হয়নি ডকুমেন্টটি, তবে আপলোড হয়ে যাবে। 300 কেবির নিচে করা রয়েছে ডকুমেন্টটি, অর্থাৎ এটা আপনি ডকুমেন্ট করেই দেবেন। মোবাইলেও করতে পারেন, মোবাইলেও এই কাজটি করা যায়। এটা যে কম্পিউটার দিয়েই হবে তা নয়, আপনি মোবাইলেও এই রেশন কার্ডের নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। আপলোড অপশানে ক্লিক করার সাথে সাথেই কিছু সময় পর বার্থ সার্টিফিকেট বলুন বা আধার কার্ড যদি দেন 5 বছরের বড় বাচ্চার, তাহলে সেই কার্ডটি আপলোড হয়ে যাবে। দেখুন আপলোড অপশানে ক্লিক করেছি, একটু সময় নিল। দেখুন আপলোড হয়ে গিয়েছে, ফাইল আপলোডেড লেখা আসছে সবুজ আকারের। এখানে বাম দিকে এই রাইট চিহ্ন দেবেন এই ঘরটাতে, ছোট ঘরটাতে। এরপর লোডিং হওয়ার পর পেজটি এই নিচে গেট ওটিপি অপশানটা খুলে যাবে। এখনও কিন্তু খুলে নাই, লাল অপশান আসছে, যেহেতু পেজটি এখনও লোডিং নিচ্ছে। এরপর লোডিং নেওয়া শেষ হয়ে গেছে, পেজটি খুলে গেছে। গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন, সেই মোবাইলটাতে একটি SMS চলে যাবে আবার, অর্থাৎ ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা পুনরায় এখানে বসিয়ে ডান দিকে সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। ব্যাস, অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে। 2-3 দিন পর দেখবেন অ্যাপ্রুভ হয়ে গেছে। সাবমিট ওটিপিতে ক্লিক করছি। সাবমিট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেস হয়ে গিয়েছে। PHH অথবা SPHH এর যদি আবেদন করেন তাহলে একটু সময় লাগবে এই রেশন কার্ডটি হতে। দেখুন সাকসেস মেসেজ এসেছে, অর্থাৎ সাকসেস হয়ে গেছে অ্যাপ্লিকেশনটি। এটার আপনি এখন স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন ফোন নাম্বার দিয়ে সহজেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।